কালীঘাটের ভদ্রকাকুর চালাকি এবার ধরা পড়েই গেল। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের অসুস্থতা নিয়ে যে রহস্য উঠেছে আদালতে, সেই অসুস্থতা ঘিরে বারবার প্রশ্ন এবং বিতর্ক তৈরি হয়েছে। বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু এসএসকেএম হাসপাতালের রিপোর্টে ওই ভদ্রকাকুর মুখোশ খুলে গেল। বৃহস্পতিবার সুজয় ভদ্রের শারীরিক অবস্থা নিয়ে সিবিআইয়ের বিশেষ আদালতে বিচারক প্রশ্ন করেন কাকুর কি হয়েছে। জবাবে তার আইনজীবী জানান, 10 বছরের পুরাতন পেসমেকারের ব্যাটারি কাজ করছে না। এই বক্তব্যের পর থেকেই তার অসুস্থতা নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের জমা দেওয়া মেডিকেল রিপোর্ট অনুযায়ী তার কোনো হৃদরোগজনিত সমস্যা নেই, কিন্তু ওই ভদ্রকাকুর আইনজীবী আদালতে মিথ্যা কথা বলছেন, যা নিয়ে আদালতে বিচারক কার্যত বেজায় ক্ষুব্ধ। যে পেসমেকারের ব্যাটারি বিকল হয়েছে বলে আদালতে জানানো হয়েছে, সেই পেসমেকার সংস্থার দাবি পেসমেকার এখনও 2.5 বছর মেয়াদ রয়েছে, এতে বিকল হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং পেসমেকারে কোনো ত্রুটিও নেই। এই দাবিকে সমর্থন করছেন এসএসকেএম হাসপাতালও। আর তারপরেই এবার ভদ্রকাকুকে কার্যত সাইড করে দেওয়ার যে চেষ্টা, সেটাও আরও একবার প্রকাশ্যে এলো। আর এর মাঝেই ভদ্রকাকুর যে ভদ্র সাহেব, সে সাহেবেরও পোল খুলে গেল। 2011 সালে সুজয় কৃষ্ণ ভদ্রের হার্টে বসানো হয় সেন্ট জুড কোম্পানির পেসমেকার, যা এখনও কার্যকরী। কিন্তু ভদ্রকাকুর আইনজীবীর বক্তব্যের পরেই কার্যত পোল খুলে গেল এবং ভদ্রকাকুকে নিয়ে চরম ইঙ্গিত দিয়ে দিল সিবিআই।